খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়ে বলে, মা আমি খুশি, আমি আনন্দিত মা, আমার হাতে কালেমা পরে 90 লক্ষ বেদিন কালেমা পরে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল, সন্তান তুমি গর্ব করে বলতেছো মা আমি আনন্দিত, আমি আনন্দিত। 90 লক্ষ মুসলমান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ভারতের মধ্যে মুসলমান হয়েছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল, সন্তান শুনো, যখন তুমি আমার পেটের মধ্যে আসছো আমি মা রাতের বেলা ঘুমাই নাই, আমি মা রাতের বেলা ঘুমাই নাই। মার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, ইয়া মালিক ইয়া আরহামার রাহিমিন ইয়া যুল কুওয়াতিল মাতিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দুঃখিনী মা আল্লাহর আরশে দুটো হাত তুলে এমন ভাবে দোয়া করতে লাগলো, ও যুবক একবার চিন্তা করিয়া দেখো তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়? যেই মার তুমি ধমক দিয়েছো, যেই বাবারে তুমি ধমক দিয়েছো, তোমার আব্বা আম্মা অনেকের কবরে শুয়ে আছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল, সন্তান আমি যতদিন আমার গর্ভে ছিলে আমি মা রাতে না ঘুমাইয়া সন্তান তোমার জন্য দোয়া করছি। যারা এই জায়গা বসছেন মনে হয় ঠইকা গেছেন না জিতে গেছেন, বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। অনেকে কইব হুজুরের কাজ হইছে সুবহানাল্লাহ মারহাবা কইতে লই মজা। আরে ভাই সুবহানাল্লাহ মারহাবা যে একবার বললে কত লাভ, যদি জানতো মানুষ যুদ্ধ করত, বলেন মারহাবা, মারহাবা। কিন্তু যারা এই বল খেলা খেলে দেখবেন একদল মানুষ যারা জিতে যা আর যারা হায়রা যা, কোনোদিন কেউ চা হায়রা বাড়িতে যাওয়ার জন্য, কেউ চা সবাই চা জিতার জন্য, কিন্তু সবাই পারবে জিততে? এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন দুই ধরনের মানুষ সৃষ্টি করছে। কয় ধরনের? দুই ধরনের। সবাই কয় না কয় ধরনের? দুই ধরনের। আস্তে কয়েন, বাইরের তারা হইনা লাইব, শুনলে আবার বিপদ, মানুষ বাইরে যাবো কেনা। কয় ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করছে? এই দুই ধরনের মানুষ থেকে একদল পজিটিভ, একদল কিটিভ, কয় না একদল কিটিভ। মনে হয় স্কুলে কেউ পড়ে না, সবাই মাদ্রাসাতে লেখাপড়া করে। একদল পজিটিভ, একদল কিটিভ, আর একদল নেগেটিভ। পজিটিভ দল আল্লাহর জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, আর নেগেটিভ দল জাহান্নামে থাকবে। বলেন না আউযুবিল্লাহ। জায়গা মতো মিস কল দিয়েন, যদি আবার যে জায়গায় মিস কল দেওয়া দরকার এই জায়গায় কল দিবেন। নেগেটিভ পজিটিভ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি লম্বা চড়া করব না। আজকের মূল আলোচনা হচ্ছে শানে রিসালাত, বেলায়েত। আজকে আমি আপনি গোটা জিন্দেগিতে এই যে আমি চলছি চলতেছে, কিন্তু আমার সময়টা আমি কীভাবে কাটাবো এই নিয়ে আমার চিন্তা অনেক বেশি, ঠিক কিনা বলেন? 17 বছর লেখাপড়া করে ভালো পজিশনে না যেতে পারলে রাতের ঘুম হয় না, মাথা ব্যথা, তারপর ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, এমন আদম সন্তান দেশ কম না বেশি? বাংলাদেশ লক্ষ লক্ষ এসএসসি পরীক্ষা দেয়, তারপরও 90% বেশি ফাঁস করে চাকরি 2 জন পায়। এমন মুসলমানের ফুতায় বাংলাদেশে কম না বেশি? কিন্তু আজকে আমি আপনি পরিপূর্ণ সঠিক সন্তান, ভালো সুসন্তান হয়ে মেট্রিক পাস, আইএ পাস, অনার্স পাস করতে পারি না বিদায় আজকে আমি বুক ফুলে সিংহের জাতি মুসলমানের সন্তান বুক ফুলিয়ে
হক কথা বলতে পারি না, আস্তে কোন ঠিক কিনা? যেই সন্তান পাটিগণিত, বীজগণিত এবং ম্যাথমেটিক্স ভালো পারে তার দাম কম না বেশি? আর যেই স্কুলে যেই টিচার ম্যাথমেটিক্স কম পারে তার দাম কম না বেশি? কম না? আর যে ম্যাথমেটিক্স পড়ে তার অনেক দাম, ঠিক কিনা বলেন? এই জন্য যেই যুবকরা লেখাপড়ার লাইনে ভালো, দেখবেন রাস্তাঘাটে দেখলো সালাম ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? স্কুলে পড়ছে কিন্তু তার আদব আখলাক পড়াশোনা ভালো, নবীর তরিকা মতো চলে, মানুষ দেখলে সালাম দেয়, ঠিক কিনা বলেন? অনেক প্রফেসর আছে না, সারাদিন এই চলাফেরা করতেছে কিন্তু নামাজ কালাম পড়ে না, কিন্তু ওনার একটা পজিটিভ কি, সবসময় মানুষকে সম্মান করে বিদায় ছাত্ররা সবসময় স্যারকে স্যালুট করে সম্মান করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি এদিকে পজিটিভ নিয়ে কয়েকটা কথা বলবো। আল্লাহ যে আমাকে এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দে, বলেন আমিন। আর যারা বিভিন্ন জায়গাতে ব্যস্ত আছে আল্লাহ ইতারা ব্যস্ত রাখুক, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যে রসুল বানাইলাম, আমি যে নবী বানাইলাম, শুধু একটাই উদ্দেশ্য নয়, আমি আল্লাহ নবী বানাইবার পর আদম নবীরে বানাইছি। আদম নবীরে বানাইবার পর আদম নবীর ভিতরে রূহ দান করবে আল্লাহ রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা শুনো, আমি একদল জাতি বানাইতে চাই। এক নম্বর আব্বাজানকে বানাইলেন, আব্বাজানের ভিতর রূহ দান করলেন। রূহ দান করার পর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই দিন আমি আল্লাহ আদম নবীর ভিতর রূহ দান করেছি। সেই দিন আদম নবীর ভিতর রূহ দেওয়ার পর আদম নবী বলেন, আমি আদম আসমানের দিকে একটি সূর্য, একটি চন্দ্র, একটি নক্ষত্র দেখেছি। আদম নবী বলেন আমার ভিতরে রূহ দান করছে। ওই দিনও আমি আরশ আজিমের পায়ার নিচে একটা লেখা দেখতে পারলাম। এই লেখার মধ্যে লেখা আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী কয় ওই নামটা হলো দয়াল নবীর নাম। আল্লাহ কো আদম তুমি কেমনে দেখছো, কেমনে বুঝছো? আদম নবী কয় এই দুনিয়াতে একজন মেহমান আসবে, যার পিতা নাই, যার মা নাই, বাবা নাই, এতিম সন্তান দুনিয়াতে আসবে। এতিম সন্তানের জন্য সব নবীরা দোয়া করবে। এই নবীর দাম এত দাম, এত দাম। আমার নবী যখন ঘরে প্রবেশ করত সারাটা ঘর আলোকিত হয়ে যাইত। সারাটা ঘর নূরে আলোকিত হয়ে যাইত। সেই নবীর দাম কম না বেশি? মালাফারা কম না বেশি? আওয়াজটা কম হইব না বেশি হবে? নবীর শান মান অনেক অতুলনীয়। সেই নবীর পজিটিভ দিকটা হচ্ছে এই নবীর যেই ব্যক্তি সুন্নতকে ভালোভাবে মানবে এবং তরিকা অনুযায়ী ফিট করবে, 3.5 হাত বডির মধ্যে 365টা গিরা আছে। এই গিরার মধ্যে যখন আপনি ফিট করবেন তখনই আল্লাহর নবী বলেন এই উম্মতরা আমার খাস উম্মত। বলেন সুবহানাল্লাহ। সেই উম্মতকে কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনের ভাষায় আউলিয়া বলা হয়। আউলিয়া, ওলি, আউলিয়া এই শব্দটা হলো কোরআন। কোরআনের ভাষা আরবি ভাষা।
ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আল্লাহ বন্ধু বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওলি হতে হলে দুইটা সিফত থাকতে হবে, দুইটা গুণ থাকতে হবে, দুইটা সম্মানের ইজ্জতের নাম থাকতে হবে। এক নম্বর নাম হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর সিফত হলো বান্দা মুমিন হতে হবে, দুই নম্বর তাকওয়া অর্জন করতে হবে। তারপর তিন নম্বর হচ্ছে ঈমান এক নম্বর, দুই নম্বর হচ্ছে তাকওয়া। এই দুইটার ব্যাখ্যা পরে দেব, সামনে আসেন। তিন নম্বর হচ্ছে قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর হুকুম ফরজ নামাজ যে ব্যক্তি পরিপূর্ণ নিয়মিত পড়বে ফরজ। চার নম্বর হচ্ছে নবীর তরিকা সুন্নত নফল ওয়াজিব মুস্তাহাব, এই চারটা আমল যে ব্যক্তি করবে, এই চারটা সম্পদ যার মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষা তাকে আল্লাহর ওলি বলেন। বলেন সুবহানাল্লাহ। এই চারটা গুণ অর্জন করতে হলে সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি হতে লাগবে না। এই চার গুণওয়ালা সম্পদ মাটি কাটেওয়ালা, দোকানদার, কৃষিকাজ যেই ব্যক্তি করে, একদম এ টু জেড দুনিয়াতে যত মানুষ যত রকমের কাজ কর্ম করবে, এই চার গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষা চার গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহর ওলি বলেছেন। আল্লাহর ওলি বলেছেন। আল্লাহর ওলিদের এত দাম, এত ইজ্জত, এত সম্মান। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা ইউনূসে বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া। এই দুনিয়াতে আমি আল্লাহ কত সুন্দর করিয়া মানুষ বানাইছি। এই দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবন যাপন, পরকালের জীবন, যারা আল্লাহর গুণ চার গুণওয়ালা ব্যক্তি দুনিয়াতে থাকবে, দুনিয়া ও আখিরাতে এরা সফল কাম হবে, আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও নবী, আমি আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা, সত্যসহ আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। আমি আল্লাহ আপনাকে এত ইলম দান করেছি, এত ইলম দান করেছি। আজ দুনিয়ার মধ্যে আমার নবীর চেহারা মুবারক দেখে কাফেররা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়ে বলে মা আমি খুশি, আমি আনন্দিত মা, আমার হাতে কালেমা পরে 90 লক্ষ বেদিন কালেমা পরে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল সন্তান তুমি গর্ব করে বলতেছো মা আমি আনন্দিত, আমি আনন্দিত। 90 লক্ষ মুসলমান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ভারতের মধ্যে মুসলমান হয়েছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল সন্তান শুনো, যখন তুমি আমার পেটের মধ্যে আসছো আমি মা
আমি মা রাতের বেলা ঘুমাই নাই, আমি মা রাতের বেলা ঘুমাই নাই। মার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, ইয়া মালিক ইয়া আরহামার রাহিমিন ইয়া যুল কুওয়াতিল মাতিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দুঃখিনী মা আল্লাহর আরশে দুটো হাত তুলে এমন ভাবে দোয়া করতে লাগলো। ও যুবক, একবার চিন্তা করিয়া দেখো তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়? যেই মার তুমি ধমক দিয়েছো, যেই বাবারে তুমি ধমক দিয়েছো, তোমার আব্বা আম্মা অনেকের কবরে শুয়ে আছে। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল, সন্তান, আমি যতদিন আমার গর্ভে ছিলে আমি মা রাতে না ঘুমাইয়া সন্তান তোমার জন্য দোয়া করছি। মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলল, সন্তান, আমি মা তোমারে কোনোদিন ওযু ছাড়া দুধ পান করাই নাই। ও মা, তুমিও মা আব্দুল কাদের জিলানীর মা, ও মা খাজা মঈনুদ্দিনের মা, ও মা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মা, ও মা। ও মা, মনটা কি চাই না আল্লাহওয়ালা একটা সন্তান জন্ম দেওয়ার জন্য? যদি ফল গাছ ভালো হয়, ফলটাও ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়, ঠিক কিনা বলে? খাজা উসমান হারুনি ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আগুনের পূজা কেন করো? আগুনের পূজা কেন করো? উসমান হারুনি ডাক দিয়ে বলল, তোমরা আগুনের পূজা করো, আমি রহমানের ইবাদত বন্দেগী করি। কাফেররা ডাক দিয়ে বলল, যুবক, আল্লাহর বান্দা, আমরা তো আগুনের পূজা করি, আগুনের পূজা করি, তুমি আবার কার পূজা করো? তুমি কার ইবাদত বন্দেগী করো? খাজা উসমান হারুনি ডাক দিয়া বলল, আল্লাহর বান্দারা, ভালো করিয়া শুনো, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইবার পর আমি আল্লাহর আসমান কাজে লাগে না, আমি আল্লাহর জমিন কাজে লাগে না, আমি আল্লাহর চন্দ্র কাজে লাগে না। এই দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, এই বান্দার তো জমিনের প্রয়োজন, পানির প্রয়োজন, আগুনের প্রয়োজন, চন্দ্রের প্রয়োজন, সূর্যের প্রয়োজন, ঠিক কিনা বলেন? খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলল, এই আগুন তো মাখলুক, এই মাখলুকের গোলামি করা যাবে না, মাখলুকের গোলামি করা যাবে না, মাখলুকের ইবাদত করা যাবে না। তোমরা তো ইবাদত করলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, মালিকের ইবাদত করতে হবে, রহমানের ইবাদত বন্দেগী করতে হবে। এবার কাফেররা ডাক দিয়ে বলো, উসমান হারুনি শুনো, যদি তুমি যদি কও এই আগুনটা মাখলুক, মাখলুকের ভিতরে তুমি হাত দিয়ে দাও, আগুনের মধ্যে হাত দিলে দুনিয়ার স্বাভাবিক মানুষের হাত পড়ে ফেলবে, ঠিক কিনা বলে? খাজা মঈনুদ্দিন, খাজা উসমান হারুনি আল্লাহর কাছে প্রার্থনা করবে, সময় হয়ে গেল। কাফেরদেরকে ডাক দিয়া বলল, জবরদস্ত বড় একজন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি বললেন, ভাই, আমার জন্য তহারতের জন্য পানির ব্যবস্থা করিয়া দাও, পানির ব্যবস্থা করিয়া দাও। পানি নিয়ে আসলেন, উজু করলেন। এখন মালিকের সঙ্গে কথাবার্তা বলবেন, সুবহানাল্লাহ কইতেন না? একসাথে কইতেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মারহাবা। এখন কার সাথে কালেকশন লাগাইবে? নবীর প্রেমিকরা কার সাথে সম্পর্ক করবে? আমগো এলাকার যুবকরা কার লগে সম্পর্ক করে? লেডিস গুলোকে। নাউজুবিল্লাহ কইতেন না? অনেকে খুশি, অনেক হুজুরা দেখো গার্লফ্রেন্ড বিয়ের আগে তৈরি করে ফেলো,
বলেন নাউজুবিল্লাহ। আমগো যুবকরা এটা ওই বললাম না, নেগেটিভ পজিটিভ এটা বলতে পারবেন না, নেগেটিভ পজিটিভ ভোলা যাবে না। যে লোক নেগেটিভ পজিটিভ চিনবে না, এই লোকের কপালে শনি আছে, আস্তে কোন ঠিক কিনা। আর যেই যুবকেরা নেগেটিভ পজিটিভ চিনা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা চলবে, এই সন্তান, এই যুবক, এই ইয়াং সাকসেস, ঠিক কিনা বলে। সাকসেস ওই ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি যেই লোক ভালো মন্দ হালাল হারাম চিনা চলতে পারবে। এই আপনারা বলেন, আরেক বাড়ির ডাব চুরি করা এটা হালাল না হারাম? এটার জন্য কি আপনি হুজুরি তুইব? আরেকবার আর গাছের মরিচ খাওয়া, ঝালমুড়ি বানাইয়া, এটার জন্য কি হুজুরি তুইব, হাফেজ তুইব, মুফতি তুইব, ওলি হতে হবে? এই আলেম আমি মনে করি সব মানুষের আছে, ঠিক কিনা বলেন। তো উসমান হারুনি বলতেছে আমার পানির ব্যবস্থা করে দাও, আমার তো একটা সম্পর্ক আছে। দুনিয়ার মুসলমানদের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে, বাবার সাথে, বোনের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, ঠিক কিনা বলেন। উসমান হারুনি ক আমার যত পানি দিছ, এখন একটা সম্পর্ক করব, বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি এবার আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে একটা সম্পর্ক করছে, উসমান হারুনি আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইরকম ভাবে খাজা উসমান হারুনি নামাজ পড়তে লাগলেন, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। খাজা উসমান হারুনি আল্লাহর ওলি, চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে হাত তুলেছে, ইয়া আরহামার রহিমিন, পয়গম্বর ইব্রাহিম নবীরে আল্লাহ তুমি আগুনের মধ্যে রাখছো, আগুনটারে বাগান বানাইছো, আমি তো ইব্রাহিম নবীর একজন যোগ্য সন্তান খাজা উসমান হারুনি, আল্লাহ আমার জন্য কি তুমি আগুনটারে বাগান বানাইতে পারো না? খাজা উসমান হারুনি এমন ভাবে কান্না করেছে, কান্না করার পর এইভাবে নামাজ শেষ করে, দোয়া শেষ করে, হাতের মধ্যে তসবিহ নিয়ে খাজা উসমান হারুনি চলছে। ও যুবক, ও বাবারা ভালো করিয়া শোনো, খাজা উসমান হারুনি আল্লাহর একজন খালেস বান্দা ছিল, আল্লাহর বন্ধু ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, ওলিদের দরজা বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন। খাজা উসমান হারুনি হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহকে স্মরণ করে আগুনের মধ্যে প্রবেশ করলো। আগুনের মধ্যে প্রবেশ করার পর আগুন থেকে আবার আল্লাহর জিকির করে বের হয়েছে। উসমান হারুনি বলেন মনে হয় আগুনের মধ্যে বাগান আল্লাহ ফিট করে রাখছে। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বলেন যে আগুন যে আমার শরীরে ওই রকম মনে হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনির একজন খালেস একজন বান্দা ছিলেন, খালেস একজন ব্যক্তিত্ব, যিনার নাম কিছুক্ষণ আগে বলছিলাম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। বলেন সুবহানাল্লাহ। হযরত খাজা উসমান হারুনি রাতের বেলা এশার নামাজ পড়লেন। কি নামাজ পড়লেন? আমরা এখন কিসের নামাজ পড়লাম? যেমনে কোন মনে হয় এশার নামাজ ছিলেন না। বাংলাদেশের মধ্যে একটা কথা মনে হয়েছে, কইলে এমনি আমরা অনুমতি না দিলে দুঃখ মান যেত না। যদি কমিটিরা অনুমতি দিয়েছে বসার জন্য, কথা কইতে অনুমতি লাগবে, আস্তে কোন ঠিক কিনা? কথাটা হইছে সুলাইমান নবীর 19 জন ছেলে মেয়ে। কয়জন ছেলে মেয়ে? 19 জন। কম না বেশি? আমরা ছেলে মেয়ে কয়জন? আমি মনে করি মালাপাড়ার মধ্যে একজনের ছেলে 7 জনের বেশি কেউ নাই, ঠিক কিনা বলেন? সুলাইমান নবীর 19 জন ছেলে মেয়ে, 21 জন ছেলে, 19 জন মাইয়া। কম না বেশি? অনেক বেশি না?
আর আপনারা দিয়ে এখন দি দুইজন ছেলে মেয়ে নিয়ে হুজুর জাগা জোগা কম না, বলেন মারহাবা। কথাটা হইছে সিহুন কথা। কথাটা কি কথা? সবাই কোন কথা? সিহুন কথা সবার লোক কন না, এটা এস্টার কন লাগে, ঠিক কিনা বলেন? সিহুন কথা হইছে এক ব্যক্তি বলতেছে আপনি কতবার হজ করছেন? লোকটা আপনি কতবার শ্বশুর বাড়ি গেছেন? উত্তরটা সহজ না কঠিন? কয় না সহজ না কঠিন? তো বলতেছে আপনি কতবার হজ করছেন, আর উত্তরে বলছে আপনি কতবার শ্বশুর বাড়ি গেছেন। এখন উত্তর হইছে, প্রশ্ন হইছে আপনি কতবার হজ করছেন? যাদের হৃদয়ে, যাদের কলবে আধারে নবীর ভালোবাসা আছে, তারা প্রত্যেক মাসে মাসে সিজনে নবীর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নবীর রওজাবাকে সালাম কম দেয় না বেশি দেয়? যার শ্বশুরবাড়ির খানা বালা, শ্বশুরবাড়ির আদর বেশি, শ্বশুরবাড়ি কম যায় না বেশি যায়? হিসাব করে না করে? হিসাব করে কেউ যায় শ্বশুরবাড়ি? যদি আদরটা বালাও আর মোহাব্বত বালা করে, মায়েরা আদর করে রাখেন, জামাইরা আদর কম হবে না বেশি হবে? আর যদি নবীর ভালোবাসা প্রেমিক হয়ে থাকেন, দেখবেন আই ক্যান চ্যালেঞ্জ করে বলি, স্বপ্ন যুগে দয়াল নবী আপনার ঘরে আগমন করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। যেহেতু গেছি গিয়া বলি ফেলি, মোহাম্মদ বিন সাদ উনি রাত্রে ঘুমাইছে। কোন সময় ঘুমাইছে? আপনি কোন সময় ঘুমান? আর সৌদি তারা কোন সময় ঘুমা? আমরা আগে পরে ঘুমা, ঠিক কিনা বলেন? তো মোহাম্মদ বিন সাদ রাতে ঘুমাইছে, ঘুমানোর পরে গভীর রাইতে নবীজি আগমন করছে। মারাবা কইতেন না? নবীজি আগমন করছে, এটা দুঃখের সংবাদ না খুশির খবর? তো মারহাবা কইতেন না? একসাথে কোন নবী বলে, মোহাম্মদ সাদ তুমি ঘুমাইতেছ, আমি দয়াল নবী আসছি তোমার ঘরে। আর এই নবীর মোহাম্মদ বিন সাদকে বলল আসো 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 আমার কাছে আসো। নবীজি মোহাম্মদ বিন সাদের কপালে চুম্বন করছে, আর চুম্বন করার সাথে সাথে মোহাম্মদ বিন সাদের ঘুম ভেঙে গেছে। নবীর ভালোবাসা কম না বেশি? কম হইলে বুঝি নবী ঘরে আইছে। আমরা ঘরে আইসিনি 40 বছর বয়সে, আপনার 30 বছর বয়সে নবী আমরা ঘরে আইছে? বোঝা গেল নবীর ভালোবাসা পরিপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ছেলে মেয়ে থেকে, পরিবার পরিজন, আপনজন থেকে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মোহাম্মদ বিন সাদ ডাক দিয়ে বলল, আমার ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে ওইটা দেখে আমার দয়াল নবী যখন ঘরে প্রবেশ করছে, এই ঘরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ 8 দিন পর্যন্ত ছিল। মোহাম্মদ বিন সাদ গো, আমার যেই কপালে নবী চুম্বন করছে, এই কপালে 7 দিন যাবৎ আমার কপালে ঘ্রাণ ছিল, সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসা কম বাসবেন না বেশি বাসবেন? কেমনে ঘুমায়া না সজাগ থাইকা। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে নবীর ভালোবাসা কলবে আধারে ফিট করে আল্লাহর ওলি হয়ে যেন মরতে পারি। সবাই কোন আমিন। হযরত খাজা উসমান হারুনি এশার নামাজ শেষ করে এবার সব মুসল্লিদেরকে বলে দিলেন, যারা ফজরের নামাজ আমার সাথে পড়বা, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। খাজা উসমান হারুনি সকালবেলা মসজিদের ইমাম খাজা উসমান হারুনি আল্লাহর ওলি নামাজ শেষ করে, যখন নামাজ শেষ করে খাজা উসমান হারুনি নামাজ শেষ করিয়া যখন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া। আমাদের বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব মাওলানা সুলতান আহমেদ সাহেব
মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আমরা যারা এখনো দূরে আছি, বাইরে আছি, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আলেমেদিন মুফতি সুলতান আহমেদ সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন সুনিয়া দরবার শরীফে। আমরা এখনো যারা দূর দূরান্তে আছি, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি মাহফিলে প্যান্ডেলে চলে আসার জন্য। ইতিমধ্যেই আমাদের হুজুর মূল্যবান আলোচনা পেশ করবেন। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরে আমাদের তাজ, মাতার তাজ, ওই অর্থ এলাকার কৃতি সন্তান হুজুরে আসছেন। সবাই খুশি না বেজার? ও মা কেউ মাতা না, খুশি না বেজার? আওয়াজ তো কোনো বেজার। বলেন খুশি না বেজার? বলেন মারহাবা, বলেন আমিন। অল্প শেষ করে দেবো, আমি এই কথা শেষ বলে শেষ করে দেব। হজরত খাজা ওসমান হারুনি ফজর নামাজ পড়ে সবাই বসে আছেন। হজরত খাজা ওসমান হারুনি নামাজ শেষ করে ডাক দিয়ে বলল, গতকাল এশার নামাজ কে কে পড়েছো মসজিদে হাত তুলো। কয়েকজন হাত তুলেছে। এবার ডাক দিয়ে বলল, এই মুসল্লিদেরকে কে বলল মসজিদ পুড়ে গেল, বারিন্দা পুড়ে গেল, মাঠ পুড়ে গেল, এই মানুষদেরকে কে বলছে? এক এক করে সবাই দাঁড়ায় বলতেছে, আমার বাবারা আমি বলি নাই, আমার সন্তানরা আমি বলি নাই, আমার আপনজনদেরকে বলি নাই, আমার চাচাকে আমি বলি নাই। এক একজন দাঁড়াইয়া খাজা ওসমান হারুনের কাছে অভিযোগ করিতেছে, কিন্তু একজন ব্যক্তি বলেন নাই, তিনি হলেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। বলেন সুবহানাল্লাহ। হযরত আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, খাজা মঈনুদ্দিন দাঁড়াও, দাঁড়ায়া কথা বলো, দাঁড়ায়া কথা বলো। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলল, হুজুর আমি মঈনুদ্দিন একজন জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই। আপনি তো বলছিলেন যেই ব্যক্তি বলে দিবে সমাজের মানুষদেরকে আগামী দিন ফজর নামাজ পড়লে জান্নাতি, এই ঘোষণা যে করবে সে জাহান্নামী। কিন্তু আমি মঈনুদ্দিন, এক মঈনুদ্দিন জাহান্নামে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এই সমাজের সব মানুষদেরকে আমি মঈনুদ্দিন জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি যারা, তারা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং রসুলকে চাই। ঠিক কিনা বলেন? সেই খাজা মঈনুদ্দিনের হাতে 90 লক্ষ বেদিন কালেমা পরে মুসলমান হয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি 90 লক্ষ মুসলমান কালেমা পরে মুসলমান হয়েছে। সেই আল্লাহর ওলি, আল্লাহর ওলি এই দুনিয়াতে আগমন করছে। আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে ওলি আল্লাহদের শান মান নিয়ে আমরা লেখালেখি করব না। যেই হাত দিয়ে ওলি আল্লাহদের মান ক্ষুণ্ণ করবে, সেই হাত দিয়ে ভালো কাজ, পজিটিভ কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য হাত দিয়েছে, এই হাত দিয়ে কোরআন ধরবো, এই হাত দিয়ে আল্লাহ ওয়ালাদের সহবত নিব। আল্লাহ ওয়ালাদের সহবত দিয়ে যারা চলবে দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও তারা কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে, আমি অল্প কিছুক্ষণ কথা বলছি, আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহদের ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।